বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল। ভাই, আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগে সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেওয়াই শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো। বিয়ের আগে কি করছে এ নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। বিবাহ হলো সৃষ্টিকর্তা প্রদত্ত। রব আপনার জন্য আপনার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সব থেকে বড় কথা হলো নিজের ভাগ্যকে মেনে নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদের কেন কেউই ভালো রাখতে পারে না? অন্যদের গুছিয়ে কেন মানুষ নিজে অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্য? এটাই কি তবে দুনিয়ার রীতি? খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারটা জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। অতপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এ পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলা, কাছে আসার তীব্র টানটা থাকুক, জানার আগ্রহটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। দূরত্ব খারাপ জিনিস না, অবহেলা খারাপ জিনিস। দূরে গেলে সবাই পর হয়ে যায় না, দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে। প্রতিটা সম্পর্ক গুরুত্বে বাঁচুক, মানুষটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবে বাঁচে, মরে যায় স্বপ্নগুলো। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। যখন আপনার সিগনেচার অটোগ্রাফে পরিণত হবে তখন আপনি সফল। নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়। শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ। নারীর হৃদয় ছুঁতে পারাই হলো তাকে সত্য ছুঁতে পারা। শরীর তো ধর্ষকোচ হয়। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক তারা কোনো কিছুতেই বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। তোমাকে অনেকজনই ভালোবাসবে, তার মানে এই নয় যে সবাই তোমার পাশে থাকবে। মনে রাখবে, কিছু মানুষ জীবনে আসেই চলে যাওয়ার জন্য। চলে যাবার হলে একবারে চলে যেও। এই যে যাবেও না আবার থাকবেও না, এই জিনিসটা বড় যন্ত্রণাদায়ক। পরিবারের ওপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না বন্ধু, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারই পাশে থাকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।